হ্যালো ভাইবিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে একটু সর্দি ফ্লু হয়েছে, জ্বর, যার জন্য একটু খারাপ আছি। কয়েকদিন ধরেই জ্বর সর্দি। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, যে কথাটা না বললেই নয়। সেটা হচ্ছে টেস্টোস্টেরন লেভেল, টেস্টোস্টেরন টেস্ট বা টেস্টোস্টেরন হরমোন কি? টেস্টোস্টেরন হরমোন হচ্ছে মেল সেক্স হরমোন। মেল সেক্স হরমোন মানে হচ্ছে পুরুষদের যে সেক্স থাকে, এই সেক্স হরমোন থাকে, যে সেক্সুয়াল যে আর্সেল তৈরি হয়, এই হরমোনের জন্যই পুরুষদের সেক্সুয়াল ইন্টারকোর্স বলেন বা সেক্সুয়াল যে স্ট্রেংথ বলেন বা সেক্স বলেন, এটা এখান থেকেই উৎপত্তি হয়। এটা জানা দরকার। তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য কি কথাগুলো বলা। তো এবং পুরুষদের যে দাড়ি গোঁফ হয়, এটার পেছনেও টেস্টোস্টেরন লেভেলের বা টেস্টোস্টেরন হরমোনের একটা ইনফ্লুয়েন্স আছে। তো আইভিএস এর পেশেন্টদের টেস্টোস্টেরন হরমোনটা কম থাকে। আই মিন আইভিএস এর পেশেন্টদের টেস্টোস্টেরন লেভেলটা খুবই লো থাকে। হ্যাঁ, কেন লো থাকে? বিকজ আইভিএস এর পেশেন্টরা খাবারের কথা পরে বলি। প্রোটিন খাইতে হয়, ফ্যাট খাইতে হয়, কার্বোহাইড্রেট খাইতে হয়, তারপর হচ্ছে কোয়ালিটি স্লিপ মানে ঘুমাইতে হয় ভালো। তো আজকে আমি ওইটার কথাই বলি, যে যখন আইভিএস এর পেশেন্টদের, একদম সোজা কথা, একদম স্ট্রেট কথা, যে আইভিএস এর পেশেন্টদের টেস্টোস্টেরন লেভেলটা খুবই কম থাকে, এবং এটার পেছনে মেন কারণ হচ্ছে তারা কোয়ালিটি স্লিপ মানে তাদের ভালো ঘুম হয় না। এক, দুই হচ্ছে আপনার যখন কনস্ট্যান্ট কোর্টিজল রিলিজ হবে, এবং আপনি যখন একটা স্ট্রেসফুল লাইফে থাকবেন, আপনি যখন স্ট্রেসে থাকলে আপনার স্টেরয়েড হরমোন যেটা কোর্টিজল, এটা কনস্ট্যান্ট রিলিজ হয়। আর কোর্টিজল যদি কনস্ট্যান্ট রিলিজ হয়, আপনার টেস্টোস্টেরন লেভেল কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে। ঠিক আছে? সো মোট কথা হচ্ছে, আপনি যে আইভিএস এ ভুগতেছেন, আপনার স্ট্রেস আছে, এটার জন্য আপনার কনস্ট্যান্ট হচ্ছে কোর্টিজল রিলিজ হচ্ছে। এর জন্য আপনার সোজা কথা, আপনার ঘুম হচ্ছে না। সোজা কথা, এর জন্য আপনার আপনার টেস্টোস্টেরন হরমোন কমে গেছে। সো আইভিএস এত বাজে, এবং এত মানে আইভিএস যে কতগুলা রোগ নিয়ে আসে, কতগুলা যে রোগ আইভিএস নিয়ে আসে, এটা হচ্ছে এটার জ্বলন্ত প্রমাণ। আপনাকে ঘুমাইতে দিবে না, আপনাকে স্ট্রেসে রাখবে, আপনার টেস্টোস্টেরন হরমোন কমায় দিবে, এবং আপনার পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো আছে এগুলাকে ইনফ্লুয়েন্স করবে। সো এই হরমোনটা সবার কমে যায়, আইভিএস এর পেশেন্টদের কমে যায়। আমি যখন আইভিএস এর পেশেন্ট ছিলাম, আমি টেস্ট করছিলাম, আমার রিপোর্ট এত কম আসছে, বাট কি বলবো আসলে, মানে আইভিএস যে এত বাজে রোগ, এবং আইভিএস এর পেশেন্টরা যারা অনেক বছর ভুগতেছেন, এবং যারা স্টুডেন্ট লাইফে ভুগতেছেন আইভিএস এর রোগে, বা এই প্রবলেমটা যাদের খুবই কম বয়সে ধরা পড়ছে, তাদের মানে চিকিৎসা করতে করতে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পান না, ফ্যামিলি বুঝে না। মানে এত একটা বাজে রোগ এটা, আমি বলবো যে এই রোগটা যেন আল্লাহ কাউকে না দেয়। ট্রাস্ট মি, আমি এই রোগটা যে আমার আমি যে ভুগছি, আমি যে ভালো হয়েছি, আমি যে এত এত শুকরিয়া আদায় করি, যে আমার যে কি একটা অবস্থা ছিল, আমি যে কি একটা সিচুয়েশন পার করছি, মানে কি বলবো, আমি জানি আসলে। সো এই টেস্টোস্টেরন হরমোন যেটা, আপনার অনেকেই বলে যে আইভিএস এর পেশেন্টরা বিয়ে করে ফেলেন। ভাই, বিয়ে করার আগে তো আপনার সেক্স লাইফটা ঠিক থাকতে হবে। আপনার যদি সেক্স লাইফটা ঠিক থাকে, আপনি যদি বিয়ে করার জন্য
ফিজিক্যালি মেন্টালি বাদ দিলাম, বাট ফিজিক্যালি যদি আপনি প্রিপেয়ার না হন তাহলে আপনি তো বিয়ের পর আপনি তো আপনার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারবেন না। সো এটা তো একটা প্রবলেম, তাই না? আপনি বিয়ে করছেন, আপনার ওয়াইফের তো একটা হক আছে। সো আপনার তো এইটাও করতে হবে, ফুলফিল করতে হবে। সো এই প্রবলেমগুলো এমন প্রবলেম যে একটা ঠিক না, মানে সব কিছুর মেইন হচ্ছে যে আপনার আইভিএসটাকে কোনোভাবে কমাইতে হবে, আইভিএসটাকে হিল করতে হবে। আইভিএস চলে গেলে টেস্টোস্টেরন লেভেল এমনি বেড়ে যাবে। দ্যাটস ট্রু। আমার যখন আইভিএস ছিল আমার টেস্টোস্টেরন লেভেল খুবই কম ছিল। যখন আমি আইভিএস থেকে বের হয়ে যাই, আমি টেস্টোস্টেরন লেভেল চেক করি, আমার টেস্টোস্টেরন লেভেল ঠিক আছে। সো ডিউ টু আইভিএস আপনার যত প্রবলেম হচ্ছে, আপনি আপনার ডেইলি লাইফে যত প্রবলেম ফেস করতেছেন, যা যা প্রবলেম হচ্ছে ডিউ টু আইভিএস। চোখের গ্লুকোমা পর্যন্ত আইভিএস এর জন্য হয়, আমি দেখছি। আমার সাথে হয় নাই, বাট আমি দেখছি। এবং আপনার অনেকে চোখ জ্বলে, চোখ শিশি, মানে চোখে কম দেখে, চোখের পাওয়ার কমে যায়, দূরের জিনিস কম দেখে, ডিউ টু আইভিএস। এটাও আইভিএস এর জন্য। রাতে ঘুম কম, ডিউ টু আইভিএস। সেক্স কমে গেছে, ডিউ টু আইভিএস। ক্ষুধা কমে গেছে, শরীর শুকায় গেছে, ডিউ টু আইভিএস। আপনি সোশ্যাল লাইফে কারোর সাথে মিশতে পারতেছেন না, এটাও ডিউ টু আইভিএস, বিকজ অফ আইভিএস। সো টেস্টোস্টেরন লেভেল কমে গেছে, আইভিএস এর পেশেন্টরা ভাবতেছেন যে টেস্টোস্টেরন লেভেল বেড়ে যাবে বা টেস্টোস্টেরন বুস্টার নিচ্ছেন, কাজ হবে না। ট্রাস্ট মি, কাজ হবে না। আইভিএস ঠিক না হলে টেস্টোস্টেরন লেভেল বাড়বে না। টেস্টোস্টেরন লেভেল বাড়ার জন্য উপায় আছে, বাড়ার জন্য কিছু ব্যাপার স্যাপার কাজ করে, কিন্তু আইভিএস মিনিমাইজ না করতে পারলে, শুধু যদি আপনি টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর জন্য ছোটেন, হবে না। আপনাকে আইভিএসও ফিক্স করতে হবে, এর সাথে আপনার টেস্টোস্টেরন লেভেল ফিক্স করতে হবে। বাট মেইন ফোকাস দিতে হবে আইভিএস এর উপর, যে না আমি আইভিএসটাকে কিওর করব, দেন টেস্টোস্টেরন লেভেল আমি কিওর করব বা বাড়াবো। দ্যাটস অল ফর টুডে। যে কোনো প্রয়োজনে ফোন করবেন। আমি আসলে বিষয়টা বুঝি, আইভিএসটা, আই এম নট এ ডক্টর, আই ওয়াজন্ট পেশেন্ট, বাট আমি বুঝি, আমি আসলে আইভিএসটা বুঝি। আই এম প্রাউড অফ মাই সেলফ যে আমাকে এটা বুঝার আল্লাহ তৌফিক দিছে। সো আমি আসলে বুঝি, পেশেন্টের যখন ফোন করে কথা বললে আমি কথার টোন শুনে বুঝাই যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যদি কারোর টেস্টোস্টেরন লেভেল কমে যায় তো ওরিওড হওয়ার কিছু নাই, কন্ট্যাক্ট উইথ মি, আপনাদেরকে একটা গুড সাজেশন দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি সবসময়, আপনাদেরকে যেন এরকম ইনফরমেশন প্রোভাইড করতে পারি। আল্লাহ হাফিজ।